হয়ে পড়তে হয়। সেজন্য তুলা মিয়াকে দেশের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা জনগণের দাবি। আমি তুলা, নামের আগেরটাও জানি না, পরেরটাও জানি না। জন্ম নিয়েছিলাম কোন ধর্মে হেডা আমি জানি না। তো যখন সেই কামটা করছি হেডারে নিজের ধর্ম মনে করে করছি, কিন্তু এই দিন সেই কামটা আমি করছি এটা কোনো ধর্মেই সইব না। আজ আমার পাপের হিসাব আমি পাইছি। আমার পাপগুলা কি কম আছিল? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আর করুম না ভাই। ও ভাই 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 আমি আর করুম না ভাই। ভাই ভাই ও ভাই ভাই ও ভাই আমার মাফ করে দেন ভাই। ভাই আমার মাফ করে দেন ভাই। ভাই আজকে থেকে আপনাকে সব মাল ফিরি ভাই। ভাই মৌসুমে জি বস, গোল মেশিনটা লো আনতাছি ভাই। গোল মেশিন কি ভাই? বুঝবি গোল মেশিন কি? ও ভাই আমার মায়ের না ভাই। ও ভাই 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 আমার মায়ের না ভাই। ভাই ও ভাই বস মেসির মতো মাইরেন। আচ্ছা লিডার ব্রেকিং নিউজ কই? পাওয়া যাবে? ঠিকঠাক মতো কাজটা করবে, ঠিক আছে। আওয়াজ যেন হয়। কারা? আর মালে ঢাল পানি, হাজির বিরিয়ানি, মালে ঢাল পানি, বিড়ি দেলে টানি, চড়বে নেশা জমবে খেল থাকলে আমদানি, নেই রে পরেশানি, বাংলা হিসাব জানি, ফেলো করি মাখো তেল, সবাই মিলে দু হাত তুলে নাচবো নেশার খেয়ালে, মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে, আরে মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে, আর যা হবে দেখা যাবে কাল সকালে, মাতাল হয়ে ঢলে পড়বো দেয়ালে, যা হবে দেখা যাবে কাল সকালে, লা 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 চলছে যে গেম, মরছে জনগণ, বাড়ছে প্রবলেম, চোর পুলিশের খেলা রোজ রোজ, চলছে তল্লাশি, চলছে খোঁজ খোঁজ, আসল চোর চুরি করে দিনে দুপুরে, সত্যি বললে গুলি খাবি পাঁজরে। Let's go! থাকবে পাশে রানী, আসবে যেদিন মানি, থাকবে পাশে রানী, দেবরে জামদানি, আর কানে শুনে ঝুমকো দুল, বসবো নদীর কূলে।
সকালে লা 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 La 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 la. La 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 la. Let's go. এই নেন ভাই 1800। কি কোন ভাই ওষুধের দাম তো এত না, আমি গত 3 দিন আগে নিলাম 1500 টাকায়। আরে ভাই যেভাবে টানা অবরোধ চলতেছে এর লিগে দাম বাড়ছে, নেবেন আপনি? ভাই আমার মায়ের জন্য ভাই, আমার কাছে টাকা পয়সা নাই ভাই, 1500 টাকায় প্লিজ। আরে দূর ও ভাই, নিলেন নেন না আরেক দিকে দেখেন। জান তো ভাই, কামের সময় ডিস্টার্ব করেন না। ছবিটা খাবো, ঠিক আছে? ইস আপা, আপনার কি যে সুন্দর লাগতাছে। আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন আপনার মতন একদিন নায়িকা হইতে পারি। খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, আপনার এই কইতাছে তা সিনেমার নায়িকা হইবেন, নায়ক লাগবো না? জি জি একটা। আমরা দুজন আসি তো পিছে খারে। কই যাস এত তেজ? কি রাস্তায় মেয়ে দেখলে মাথা হ্যাং হয়ে যায়? কিসে? চুপ! আবার কথা বলে কি হয়েছে? একদম কিন্তু সোজা করে দিন। কোনো খবর আছে? আছে, খবর আছে। আজকে যে অবরোধে গাড়ি ভাঙচুর হয়েছে না, তুলাই ওর নেতৃত্ব দিচ্ছে। তুলা টাকাটা আমার কলিগ আছিল এক সময়, গাঞ্জা গঞ্জা বিক্রি করতে হয়, প্রমোশন হয়েছে, অবরোধে গাড়ি ঘোড়া ভাঙচুর করে। এই মেয়ে, এগুলো কি জন্য রাখছে এখানে মিয়া? পচা বাসি মিয়া। ধুর মিয়া, ধুর। ফালতু। কবির ভাই, আমার দম্বের বাপ হারা শহরে আগুনের ফুল কিসিরাইয়া এরপর হের কাছে আইলাম তবারক লইতে। ওই হারামি দলে তখন আমার গ্যারেজে যেতে নিষেধ করছি। কত ফোন দিয়ে ফিকির করে বাপ বুপ মাইরে টিভি পুলিশের চোখ ফাঁকে দিয়ে তখন পালি। তার পাওনা না, তার পাওনা। লিডার কাম হয়ে গেছে। তুই যে কাম করতে পারবি তা তো আমি জানি। আজকাল এই গ্রামে পোষায় না, খালি তগো মুখের দিকে তাকায় করি। যা সালাম। ওই তোরা বাইরে খেলা যা। সাবধানে থাকিস, পুলিশ কিন্তু যে কোনো সময় বস্তিতে রেড দিতে পারে। যা সালাম। লিডার, 1,20,000 টাকায় তো আজকাল ব্রেকিং নিউজ হয় না। আমি তো আবার কারো হক নষ্ট করি না লিডার। না না লিডার, আপনি যতদিন আছেন আমিও আপনার সাথেই আছি। জি লিডার জি, আসসালাম আলাইকুম। ভাই কত দিলেন? 5,000 লিখে রাখ। ঠিক আছে। তখনও বুঝতে পারি নাই
আমার এই পাপের ফুলকি গুলান কতগুলা মানুষের জীবনরে সারখার করে দিব। মেশিনটা বাইঙ্গা ফেলাইতে ইচ্ছা করে। হ্যাঁ, বেইমান মেশিন। ওই ঘুর, তোরে কম খাওয়াইছি? হ্যাঁ, তেল দিছি, মোবিল দিছি, দেই নাই? তুলা কি হয়েছে রে আশা? আমার কিছু হয় নাই। বাথরুমে ঢুকছিস কেন? দরদ উতলায় পড়ছে। এই এই কাজ করো। সকাল দিয়া তোরে দেই না, কি হয়েছে? হ্যাঁ, তাই ভাবলাম তোর লোক একটু দেখা করা যায়। কি আমার ঘরে কি? হ্যাঁ, এই একটা ছেলে ঢুকছে না এদিকে। কি এর ছেলে ঢুকছে? এনে কি আমি সন্ত্রাসী পালি? সন্ত্রাসী গো স্কুল খুললে বইছি? স্যার মহিলার ব্যবহারটা বেশি ভালো লাগতেছে না। এই একটা জিনিস হাত দিবা না। এই এটা যাও। বাথরুম না? এই এই ওদিকে কত তো ভালো করে কত। ওইটা গোসলখানা। মাইয়া লোকের গোসল দেখতে মন চাইছে। আচ্ছা আপনি একটু থামবেন। সি 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 সি, শরম লজ্জা নাই? হারামি। আমিনা বেগমের ডালা কি এর তামসা? হ্যাঁ, বাইরে 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 নেহতে বাইরে। এই বুঝছি, চলো এদিকে নাই। ও আপনি একটু থামবেন। এই কি করো না করো তুমি খুঁজে পাও না। এই চলো। যৌবন কালে এইসব তুমকো সিনেমা বহুত দেখছি, বুঝছো? মা হা করো। খাইছি না, তুমি খাও। দেখেছেন মাসিমা, ছেলে কত ভালোবাসে। ওষুধটা এনেছিলেন? ও, অপারেশনের ব্যবস্থা করলেন? না, অহনো কথা বলি নাই, আগে টাকার জোগাড় হোক। কিন্তু রোগীকে এভাবে বেশি দিন রাখা যাবে না, কিছু একটা উপায় বের করতে হবে। অপারেশন ছাড়া বেডে রোগী রাখা যায় না। মাসিমা আমি গেলাম আজকে। হ্যাঁ, ওই যে কুমকুম চলে আসছে। মিতু, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, and I want to marry you. বাপরে That's right. আরেকটু রোমান্টিক, আরেকটু 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 আর কি করতেছো ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, Please, my Peona, and I want to marry you. আর কত ওয়েট করব বলো? 1 বছর ধরে তো তোমার জন্য ওয়েট করছি। But this time I'm serious, Shona. এই ছেলে কে এটা? বার করো। আরে আজব। এই আপনি এখানে ঢুকলেন কেমনে? হ্যাঁ, আসেন। এত সুন্দর একটা শট, এত সুন্দর একটা শট নষ্ট করে দিলেন। একটা থাপ্পড় দিলেন। হ্যাঁ, আপনি জানেন আমার চাকরি থাকবে না? এটা কি করলেন আপনি? আমার চাকরি থাকবে? হ্যাঁ, আপনি কি ছাগলের জাত? একটা থাপ্পড় দিলেন। হ্যাঁ, কি করছেন এটা আপনি? ভাই আমি বাসুম তো, আমার মারে আমি আবার দেখতে পারুম তো ভাই? দূর মিয়া, কি কন এগুলো? আমারে দেখেন একটা কিডনি নিয়ে বাইসে রইছি। আসলে ভাই হয়েছে কি, আল্লাহ একটা কিডনি দিছে ফাও, এটার কোনো কামই নাই, স্ট্যান্ড বাই। আপনি একটা কিডনি নিয়ে দৌড়াইতে পারবেন, হাসতে পারবেন, খেলতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। দাঁড়ান, অ্যাডভান্সটা লয়ে যান। লন 10,000 আছে এখানে, বাকিটা কিডনি দেওয়ার পর। ঠিক আছে ভাই, ঠিক ঠিক আছে। আছে? স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার, অনেক কষ্টে স্যার আপনার ছেলের জন্য একটা কিডনি অ্যারেঞ্জ হয়েছে স্যার। না না মল্লিক মিয়া, এই পরের টাকা দিয়ে হজ হয় না। তাছাড়া আমার তো 2 ছেলে আছে, ওরাই সব ব্যবস্থা করে দিবে। হুজুর, আমি আজকে আসি, আমার একটা জরুরি কাম আছে। তুমি চুপ করতে দাও ভাইয়া। আমি জোয়ারি, আমি জুয়ারি, আমি আমার টাকা দিয়ে জোয়ারি। আমি কি তোমার টাকা দিয়ে জোয়ারি? বাবা চুপ থাকতে দাও, ফকিনি না, চুপ থাকতে দাও কইলাম। চলো তোমার সংসারে। তুমি কই? সংসারে শুনছো? খাওয়ান দিব, আমার টাকা পড়ছে না। বল
তোমার চুয়ারি পোলা আমার কাছে বাচ্চা। আমার ভাগ আমি চাই ভাই, তোমারটা না আমারটা। চুপ করবি তোরা। আব্বা আব্বা আমি চুপ করবো? আপনি দেখেন না আব্বা, প্রতিদিন খাইতে বসলে ওর বউ পক পক করতেই থাকে আব্বা। একটা বেলা শান্তি মতো খাইতেও পারি না আব্বা। মুখ সামলায় কথা কও বড় ভাই, আব্বার সামনে বড় গলায় কথা কও না বড় ভাই, তাহলে কিন্তু তোমার। চুপ কর বলছি, চুপ কর। ও কি কর তুমি? আরে শুনতাছি তো। তোমার আমি ব্যারাক দিন করছি, আমারে ওর থেকে ডাক্তারে আলাদা করে দাও। আমি ওর লোক আর ভাত খাবো না। আলাদা চাস? আলাদা হতে চাস? দাও। হ্যাঁ এই আহো এখনই দিব। আহো জামাই বাবা, আহো কইতাছি। এই আহো চুয়ারি চলো চলো আহো। তোমার বাপ চলো মা। মানুষ হইব না। আহো মাহবুব, আলাদা চাস? আলাদা তোলে চাস? ভাই ভাই ভাগ করতে চাস? কই আমার সোনামণি রাগ কি একটু কমেছে? না কমেনি। এখনো না? না একটুও না। এত রাগ করতে হয় না মা, দেখো কত মজার মজার খাবার এনেছি, চল খেয়ে নেবে। না আমি খাবো না। মা এত রাগ করতে হয় না। তুমি তো আমাকে একটুও সময় দাও না। কি করব বলো, হসপিটালে এত রোগী থাকে, ওদেরকে সেবা করতে হয় না? তুমি শুধু রুগীদেরই সেবা করো, তাহলে আমিও রুগী হয়ে যাই, আমাকেও সেবা করবা? ছি, এটা বলতে হয় না। আমি তো তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাই না? নাও এবার হা করো, তাড়াতাড়ি খেয়ে নাও, সকালে আমার ডিউটি আছে। কই গেছিলা? চাচা, আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা না। ফকিনের পুত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। আমি আমার ছেলের 3-4টা টিচার রেখে পড়াইছি, সেই চান্স পায় নাই। আমার ছেলের মাথায় যে বুদ্ধি আছে তার থেকে তো তোমার বুদ্ধি বেশি না নাকি? কি কষ্ট নাদিম? জি আপা। মানে বিষয়টা হয়েছে যে আমি আমার ছেলেরে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করাইছি, টাকা লাগছে 10 লাখ। তুই কি 10 লাখ টাকা জোগাড় করতে পারবি? হ্যাঁ, আমি কই কি বাবা খান্ত দে, তুই তার সে গার্মেন্টস একটা চাকরি ল, চাকরি নিয়ে তোর মা রে ভিক্ষার হাত থেকে বাঁচা, তার ভালো কিছু খাওয়া। কি খাড়া লিখে? চাচা, হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ঠাকুরা তাকে কি দেখেন? বুঝেন না চেয়ারম্যান সাহেব, টাকা পয়সা থাকলে সবকিছু হয় না, মাথায় বুদ্ধি থাকতে হয়, গিলু থাকতে হয়, বুঝলেন? কইছিলাম না পায়া জমু একটা। আলেমের ঘর হইছে জালেম একটা। ওই বাপ নিয়ে কোনো কথা কবি না। বাপ হইলো মাওলানা, তার পোলা হয়েছে মনে করে পাক্কা জুয়ারি। ওই তোরে না কইছি বাপ নিয়ে কোনো কথা কবি না। কারো তো নাম ধরে কই নাই, আর কইলে কইছি কি করবি তুই? ওই কি করবো বোঝস না তুই? বোঝস না? আচ্ছা খালাম্মা, আপনার ছেলেকে তো অনেক দিন ধরে দেখি না, আপনাকে দেখতে আসে না? আমার ছেলে ভালো একটা চাকরি পেয়েছে, 7 দিন ধরে সেটা ট্রেনিং এ আছে। ট্রেনিং শেষ হয়ে গেলে মেলা টাকা পাবে না। তোমরা কোনো চিন্তা করো না মা, আমার ছেলে টাকা পেলে তোমাকে হাসপাতালে সব বিল শোধ করে দেবে। আমার অপারেশনটা করাবে বলেছে। খেয়ে নিন। মা, মা, তোমার আমি কতবার বলছি বলো তো, তুমি বাড়ির বাইরে যাবা না? তুমি অসুস্থ, এই যে পানি জমছে, তুমি যদি পড়ে যাও না। মা, মা, আমি ভালো কিছু খাইতেছি না মা,
সত্যি ভালো কিছু খাইতে চাই না মা। সুমনের মা আর ভিক্ষা করবো না। অনেক কষ্ট করছো মা, আমার মা আর কষ্ট করবো না মা। তোমার সাথে কিছু হয়ে আছে, আমি কারণে থাকবো মা, আমি কারণে থাকবো। তুমি আর কষ্ট করবো না মা, আর কষ্ট করবো না, কষ্ট করবো না। জানো মা, একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি মা। ঢাকা ইউনিভার্সিটি অনেক বড় কলেজ না বাবা? তোমার সময় চান্স পাইছো মা। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা? আমার সকাল হাসে তোমার চিলে কোঠায়, আর এক ফালি সুখ মনে রাঙিনায়। আমি ঘুম হবে তাই তোমার চোখেতে, ভালোবাসার স্বপ্ন রেখে যাই। আমার সকাল হাসি তোমার চিলে কোঠায়, আর এক ফালি সুখ মনে রাঙিনায়। আমি ঘুম হয়ে তাই তোমার চোখেতে, ভালোবাসার স্বপ্ন এঁকে যাই। জানি না বুঝি না কেন মন মানে না, এই মন শুধু তোমাকে চায়। জানি না বুঝি না কেন মন মানে না, এই মন শুধু তোমাকে চায়। আমার সকাল হাসে মন আমার কোন সে দূর জানাই হারালো, ভালোবেসে তোমায় তোমাতে বিলীন হয়ে আজ লিখেছি প্রেমের কবিতা। ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তুমি সেই কবিতার ছন্দে গড়া পংক্তি মালা। জানি না বুঝি না কেন মন মানে না, এই মন শুধু তোমাকে চায়। আমার সকাল হাসে এই জীবন রঙিন হলো আজ তোমাকে কাছে পেয়েছি, তাই দিয়েছি তোমাকে মন এসেছে প্রেমেরই লাগন। গো বন্ধু আমার, ও গো বন্ধু আমার, তুমি সেই লগনের কিছু না বলা কথা আলাপ। জানি না বুঝি না কেন মন মানে না, এই মন শুধু তোমাকে চায়। আমার সকাল হাসে তোমার চিলে কোঠায়, আর এক ফালি সুখ মনে রাঙিনায়। আমি ঘুম হবে তাই তোমার চোখেতে, ভালোবাসার স্বপ্ন রেখে যাই। আমার সকাল হাসে তোমার চিলে কোঠায়।
আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বৌমা আলমকে একটু ডাকো তো। কই গো আব্বা ডাকে? আইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাকছেন কেন বলেন। কাউসারের একটু ডাক। কাসার কাসার কি আব্বা ডাকে কি হয়েছে? আসসালামু আলাইকুম আব্বা। আব্বা আব্বা সব কি করতেছেন আপনি? নে ধর, আমি যা করছি তোকে ভালোর জন্যই করছি, যা তোরা সুখে থাক। আব্বা সবকিছু সহিষ্ণু সামান ভরে দিচ্ছেন তো? ভালো করে পড়ে দেয়। ও দেখো চলো বউ। আমি তোদের জন্য কিছুই করতে পারিনি। আমার সারাটা জীবনের সঞ্চিত ধন তোদের দিয়ে দিলাম। আমি সারাটা জীবন আল্লাহর পথে চলেছি। আল্লাহর ঘরটা দেখার বড় ইচ্ছে ছিল আমার। আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। আমি আমি আল্লাহকে কিছুই দিতে পারিনি। আমি কিছুই দিতে পারিনি। মাহমুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। মাহমুদ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ওই গো আশার মা। আল্লাহ, এই শোনো, আমার বৌমার লেগা একটা মিক্সি বানাইতে আইলাম। বউটা যা ভালো, ঘরের ভিতরে সারাদিন থাকে, বাইরেতেই চায় না। কই বলে যাও তুমি মাপ দেয়া হন না, আমারই পাঠাইলো। কেমন আছো তুমি? ভালো আছি খালা, আপনি ভালো আছেন? ভালো আর থাকতে দিল কই তোমার মাইয়ায়। বস্তির মধ্যে যা শুরু করছে, সি 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 সি। খালা হাতের লম্বা কত দূর হইব? হনো, প্রত্যেক দিন গার্মেন্টসে যাওয়ার সময় ওই তুলার ঘরে গিয়া ওরে খাওয়াই দিয়া আহে। সি, মানসের হুনা, মানসে কয়, আমি কই না। খালা লম্বায় কত ইঞ্চি হইব? হনো, দিনে দুপুরে তোমার মাইয়া ওই তুলার লগে যা করে তা স্বামী স্ত্রীও করে না। সি 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 সি। আচ্ছা গো, এই তোমার মাইয়া কি ওই তুলারে গোপনে বিয়া করে ফেলাইছে? হ, বিয়া করে ফেলাইছে, বিয়া দিয়ে দিছি। কেন খালা, আপনার কাছে কি ভালো কোনো পাত্র আছিল? আর কয়দিন আগে কইতেন। আসছিল, তাই বিয়া যখন দিয়া ফেলাইছ। আচ্ছা দাও, কাপড় দাও, থাক, বাড়িতে আমার মেলা কাম আছে। কিরে, সেটিং দিতে দেরি হয়ে গেছে একটু। কোন আইছস? আধা ঘন্টা ধরে বসে আছি। হ্যাঁ, রাগ করছস? এই, রাগ করছস? হ্যাঁ, কিরে কথা কবি না? এই, তুই আসলে রাগ করছস? এই মধু পড়ছে, ওয়েদারটা দেখছস? মাল খাওয়ার জন্য একবারে পারফেক্ট। তোর আমি কতবার ফোন দিছি, তুই দেখছস? তোর না আমি কতবার কইছি তুই কামের সময় ফোন দিস না। আরে কামের সময় ফোন দিলে মাথা মুথা গরম থাকে। তো এমনিতেই আমার চান দিছি না, দেখ মাথা গরম হয়েছে। আজকে গার্মেন্টসে যাস নাই? গার্মেন্টসে কাম নেই, অবরোধের লেগে ছুটি দিছে। চল না আজকাল সিনেমা দেখতে যাই। সিনেমা দুইজন পাশাপাশি বউ। কি হয়েছে? তারপর তুই
তুই বুঝিস না বুঝি না তুই একটু রোমান্টিক না কে কইছি তুই একটু রোমান্টিক না আমি রোমান্টিক না তুলা রোমান্টিক না কি কইলি তুই এটা শোন রোমান্স দেখবি দেখ রোমান্টিক কারে কয় শোন লিডারের কাছ দিয়ে আগে টাকা লবো সেরিং দিব শোন না টাকাটা লয়া তোরে আমি বিয়া করবো বিয়া করার পর তো তোর ভাই তো আর থাকবো না তখন বাড়ি থেকে থাকবো তুই আর আমি তুই আর আমি রাতের বেলা কি করবো কাম তুই আর আমি মিললাম এক লগে বুঝছস ছোট্ট 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 তুই না মনের মতন করবো তারপর টক করে গেল রাগ করস কে গাঞ্জা থাকবো গাঞ্জা খাবো তুই আমার কথা বিশ্বাস করতেছিস না শোন লিডার আমারে কইছে যে এখনই আমার আয়াত আছে লিডার ফোন দিছে সালাম লিডার ওয়ালাইকুম আপনার হায়াত আছে লিডার আপনার কথাই কইতেছিলাম 11টা তো বাজে গেল ব্রেকিং নিউজ কই এখন 1 মিনিট বাকি আছে লিডার সময় মতো পেয়ে যাবেন আচ্ছা হ্যালো কি দেশের বিভিন্ন জায়গায় ঢাকা সহ বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে এবং জনমনে আতঙ্ক তৈরি করার জন্য প্ল্যান করানো হচ্ছে তাহলে কি আপনি বলতে চান এই সবই মিথ্যে? কোথায় কোথায় ভাঙচুর হচ্ছে সারা দেশে কোথাও কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি আমাদের অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে ছাত্র সমাজ জনগণ সবাই চায় এই আন্দোলন আরো কঠোর হোক জনগণ আমাদের পক্ষে আছে জনগণ আমাদের সাথে আছে দেশের কোনো সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি আমরা জনগণের জন্যই আন্দোলন আপনাদের এই আন্দোলন কতদিন চলবে? এটা জনগণের আন্দোলন জনগণ যতদিন চাইবে আন্দোলন চলবে বাবা তোমরা ঠিক আছো তো? না আমি মা, যাবো ঠিক না, আছো তো? যাও যাও কোনোদিন তো আমার কাছে আসোনি আজকে এসেছো কেন যাও তোমরা না যাও তোমরা যাও আমি তো একটু জন্য বেঁচে গেছি নাহলে তো আজকে আমি মারাই যেতাম যাও সরো যাও আচ্ছা শোনো ওই তোমার বার্থডে যেন কবে মনে আছে হ্যাঁ 3 তারিখ 3 তারিখ 3 তারিখে তুমি কোনো কাজ রাখবে না 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 কোনো কাজ রাখবো না। আমিও রাখবো না সেদিন আমরা সবাই মিলে কেক কাটবো আর শিশু পার্কে বেড়াতে যাব সত্যি তোমরা প্রমিস করো তাহলে প্রমিস আমিও প্রমিস করলাম। ভুলবে না কিন্তু তোমরা না ভুলবো না। তুমি দাদুর সঙ্গে শিশু পার্কে যাবে আমি অফিস থেকে সোজা চলে যাব শিশু পার্কে। সত্যি পাগল। কই গেছিলি তুলার কাছে গেছিলি পিরিত করতে গেছিলি অগোছালো কেখাট গুছা রাখতে পারো না আমি জিগাইতাছি কি তুলার কাছে গেছিলাম জানোই তো জিগাও কে কি করলি তুই কি করলি কি করলি আমার সারো আমার সারো জানোস না তুই বস আরিস কোথায় সব ঠিক আছে তো
বস আর্টিস্ট তো ফোন ধরতেছে না বস। ফোন ধরে না মানে? রাতে কল টাইম দিছি, তারপর থেকে আর মানে রাতে আবার যখন কল দিছি আর তো ফোন ধরে না বস। শিট, শুটটা করবো কাকে নিয়ে? বস কল টাইম দেওয়ার সময় আর সব তো ঠিক ছিল। কাকে নিবে এখন? বস আমার কাছে একটা নতুন আর্টিস্ট আছে। আমি কোন নায়িকা নিব না, নতুন একটা মেয়েকে ডাকো। ফাঁসাই দিছে তো, নতুন মেয়েকে দিয়ে কাজ করাবো। নতুন মেয়ে ডাকো। নাজমাত, 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 মিষ্টি কিসের মিষ্টি? আরে আমি সিনেমার চান্স পাইছি। ও খা, আরে খা না। কেরমত খা, খা মিষ্টি খা। আরে আমি সিনেমার চান্স পাইছি। আমি না মিষ্টি খাবো। হাসি মিষ্টি তো আরে কপি কর আরে কাছে খাও, খাও। নে তোলা মিষ্টি খা। কি খাও তুই? মিষ্টি কেন খাইছি বুঝছস নাই? আরে আমি সিনেমার চান্স পাইছি। অহন্তিকা তোর আর অন্য নায়িকা গানে নাচতে হইব না, আমার গানে তুই নাচতে পারবি। মাতার ইসলাম এদিকে থু যা দিলাম দোয়া কইরা খাবি ভিক্ষা কইরা। শোন শয়তান, আমার জন্য একটু দোয়া করিস। মাঝে মধ্যে শয়তানের দোয়া আল্লাহ কবুল করে। ওই মিষ্টি নিয়ে যা। ওই মিষ্টি কই? ওই মিয়া, আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? আমি ওই জমি কিনবো। চাচা, জমিতে কোনো ভেজাল নাই চাচা, একদম সলিড জমি চাচা। কেন টেকা দিয়ে কি করবা? জুয়া খেলবা? না চাচা। নিশা করবা? না চাচা। চাচা, 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 এই জমিটা বেচে চাচা আমি আমার বাপরে হজে পাঠাইতে চাই চাচা। বাপের কোনো ইচ্ছা তো পূরণ করতে পারি না চাচা। বাপরে কোনোভাবে সুখী করতে পারি না চাচা। বাপের একটা ইচ্ছা পূরণ করে বাপরে একটু সুখী করতে চাই চাচা। দয়া করেন চাচা, চাচা আমার দয়া করেন চাচা। আমারে জমির দলিলটা রেখে কিছু টাকা দেন চাচা। কত লাগবে? 2 লাখ হইলে হবে চাচা। আচ্ছা, মা তাইলে আমি আসি। আইসে চলে যাবা? মা দেশের অবস্থা তো ভালো না, রাতে রওনা দিলে ভোর ভোর পৌঁছে যাব। কাল তো আবার হরতাল দিছে, তুমি কোনো চিন্তা করো না। আসি মা, আর আমি পৌঁছায় শাইনরে ফোন দিয়ে দিব না, ও তোমারে জানায় দিবে। সাবধানে যাও বাবা, সাবধানে যাও। আসি। আসি মা। আল্লাহ তুমি আমার বাজানকে সহি সালামতে পৌঁছাই আল্লাহ। আব্বা, আব্বা, আমি আপনার 2 কপি ছবি নিছি, আর এখানে একটা সাইন দেন। আসি আব্বা, আসসালামু আলাইকুম। বাবা এসেছে। বাবা দেখো তো আমি তোমার জন্য কি এনেছি। কি এনেছো? কি? চলো বাবা এখনই কাটি। কেন? জন্মদিনের আগের দিন কেক কাটতে হয় না? কাল কাটবো। প্লিজ বাবা। প্লিজ মা, মাও তো আসেনি। ঠিক আছে কালকে কাটবো। ওকে, যাও ফ্রিজে রেখে এসো। থ্যাংক ইউ।
এত জরুরি খবর দিছিস কে? কি হয়েছে? কান্দোস কে? কি হয়েছে ক না? কতক্ষণ ধরে তর্ক দিছি, করে কি হয়েছে? কান্দেই যেতেছে। হন, সারাটা দিন 100 ধরনের ঝামেলার মধ্যে থাকি। তোর এই চেয়ারটা যখন দেই না তখন শান্তি লাগে আমার। এখন তুইও যদি এমন করস তাহলে আমি কার কাছে যাবো? কি হয়েছে? মায়া আমারে মারছে। বস্তির লোকেরা আমারে নিয়ে টিটকারি মারে, আমারে বাজে বাজে কথা কয়। কি কয়? তুই আমারে ঠকাইতেছস, তুই আমারে বিয়া করবি না। আর কয় তুই আমারে ভালোবাসি। আমি তোরে দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসি। শালা এই ছোটবেলা দিয়ে যে জায়গায় গেছি, যার কাছে গেছি, সবাই লাথি উষ্টা মারছে, নেরিকুত্তার মতো খাদায় দিছে। এই প্রেম, আদর, সোহাগ, ভালোবাসা কারো আমি জীবনে বুঝিই নাই। তুলা যদি কখনো বাঁচে, তুলা আসার জন্যই বাঁচবো। না, লিডার অনেক বড় একটা কাম দিছে, অনেক টাকা। টাকাগুলো যদি একবার পাই না, আমি সব কাম ছেড়ে দেব। মদ, গাঁজা, সিগারেট সবকিছু ছেড়ে দেব। এই দেখ, এমনই নিবে দিলাম। খালি তুই আমার একটা কথা কর, আশা, এই দুনিয়াতে যা কিছু হোক, তুই আমার ছেড়ে যাবি না। যাবি না। ভাই, বস আপনার যাইতে কইছে। যা, যাইতেছি। আমার লগে যাইতে কইছে এখনই। যা, খারাইতেছি, যা। কমপক্ষে 10-15টা গাড়ি ভাঙবি, যাতে ব্রেকিং নিউজ হয়। তোরা 2জন থাকবি যাত্রাবাড়ি, ঠিক আছে? তোরা থাকবি শাহবাগ, তোরা থাকবি বাড্ডা। ভাই, এগো বাড্ডা পাঠায়েন না, এর আগে পুলিশের কাছে ধরা খাইছে। পুলিশের কাছে ধরা খাইছস না? পুলিশের কাছে ধরা খাইছস, যাবাগ। এই ধরা খামালাছস কে? এই যা, সবাই যা, যা করলাম মনে থাকে, যা। এই তোরাও যা, যা, চলে যা, বাইরে খারাপ, যা। কিরে, খারায় আসুস কে? আরে ওইখানে না, আমার কাছে এসে বয়। তুই হইলি আমার পিয়ারের লোক। আয়, কাছে আয়। মোজা ভাই,
মোল্লার দোকান থেকে 1 প্যাকেট কাচ্চি বেড়ে নিয়ে আয়। ঠিক আছে। সাথে বুরহানি। আচ্ছা ভাই। নাইলে তো আবার হজম হইব না। বোঝস নাই? বুঝছি ভাই, বুঝছি। কিরে তোলা, মন খারাপ করছিস? ভাবতাছস যে তোর কাম অগ দিলাম কে? তোরে দিয়া এই সমস্ত শেষরা কাম আর করাবো না। কদে এলাকার কমিশনার যদি কাজ কাম খুব ভালো করে তাইলে প্রমোশন পায় কি হয়? মন্ত্রী। দূর বেটা, মন্ত্রী না মেয়র হয়, নগর পিতা। তুই এতদিন আসিলি কমিশনার, তোরে আমি প্রমোশন দিয়া নগর পিতা বানাই দিলাম। তুই এখন থেকে নগর পিতা। নে, এই 10,000 টাকা রাখ, খরচ করিস, রাখ। এই 5,000 তোর পোলাপানে দিস নে। আরে রাখ। লিডার, কামটা কি? আরে কামের চিন্তা পরে সময় মতো বলবো না। যা। সালাম। আরে শোন, তুই প্রেম করস যে শ্রেণীটার লগে, ওর নামটা জানি কি? আশা। আশা। নে, তুই ওরে সুন্দর দেখে একটা শাড়ি কিনে দিস। নে। ঠিক আছে ভাই, সালাম। পারলাম না, আমি পারলাম না। মা, আমি টিউশনি করে টাকা জমায়া তোমার চোখের অপারেশন করামো। তুমি আবার দেখতে পাবা, আমার মা আবার দেখতে পাইব। এই শোন, আজকে তো ছুটি হলে আমি তোর গার্মেন্টস লয়ে যাবো। আমি না হওয়া পর্যন্ত বাইরে কিনা। কি ব্যাপার? তুলা যেতে রোমান্টিক ব্যাপারটা কি? তোর না কইছি এই পুরান শার্টার পরবি না, তুই আবার পরছস? আচ্ছা বাবা, আর পড়বো না, যা। উস্তাদ চা। উস্তাদ চলেন, গাড়ি রেডি। মনটা তো টানতাছে না রে হেলু। উস্তাদ টানা 20 দিন গাড়ি না চালাইয়া শরীরটা জাম ধরে গেছে। স্টার্টিং এ বইলে শরীর চাঙ্গা হয়ে যাব। কাকা একটা রুটি দেন না। কি গো ফুলবানো, এত সাইজা গুজা কই যাও? আরে আবুল ভাই, তুমি জানো না, আরে আমি সিনেমায় চান্স পাইছি। আজকে আমার সিনেমার শুটিং শুরু। এখন হকাস মার্কেটে যাবো, তারপর শুটিং এ যাই পরে কথা হইব। তোমার সিনেমা কিন্তু আমি প্রথম শো দেখবো, টিকিট কাইটটা। এই থামো, কাজ থামাও, কাজ থামাও। আমরা জানি আমাদের দেশে হরতাল অবরোধ চলছে, আর এই হরতাল অবরোধের জন্য আমাদের শিপমেন্টগুলো আটকে আছে। ঢাকায় কোনো গাড়ি ঢুকতে পারছে না। তো
মালিক পক্ষ একটা সিদ্ধান্ত নিয়েছে, যতদিন পর্যন্ত এই হরতাল অবরোধ চলবে ঠিক ততদিন পর্যন্ত এই গার্মেন্টস বন্ধ থাকবে। অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য এই গার্মেন্টস বন্ধ থাকবে। হ্যাঁ, এটা সত্যি, তোমরা প্রত্যেকেই 2 মাসের বেতন পাও। এ ব্যাপারেও মালিক পক্ষ সিদ্ধান্ত নিয়েছে, তোমরা অর্ধেক মাসের বেতন যাবার সময় নিয়ে যাবে। দেখছো অর্ধেক মাসের বেতন দিয়া গার্মেন্টসটা বন্ধ করে দিল। আরে আমাকে মালিক তো তাও অর্ধেক মাসের বেতন দিছে, অন্যান্য গার্মেন্টসে তো তাও দেয় না। হরতাল অবরোধের কারণে দেশের অবস্থা ভালো না, কেমনি যে চলুম, চলো বাড়ির চাই। তুমি বাড়িতে যাও, আমি একটু বঙ্গবাজার যাবো। বঙ্গবাজার কেন? তুলে লাগে একটা শার্ট কিনতে, ওখানে একটু কম দামি শার্ট পাওয়া যায়। কি করুম কও, টাকা পয়সা তো এমনিতেই নেই। আচ্ছা, সাবধানে যাইও। ওই শার্টটা দেখি। এটা আপা, আপা কাপড় কিন্তু ভালো, একের। কত? 600 টাকা আপা। একটু কম রাখেন না? আচ্ছা, আপনি 50 টাকা কম দেন, কাপড় নিয়ে টেনশন করেন না। ভাই 200 টাকা আছে, একটু কম রাখেন না? আচ্ছা দেন। এই নেন আপনার বাকি টাকাটা। আপনি এখন সুস্থ, বাড়িতে যা মায়ের চিকিৎসা করান। ভাই, আপনি ভাই আমার অনেক বড় উপকার করলেন ভাই, অনেক ধন্যবাদ আপনার। উপকারের কথা বলতেছেন কেন? ফাও একটা কিডনির জন্য 2 লাখ টাকা পাইলেন। যান আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শোনেন, দেশে টানা অবরোধ চলতেছে বুঝছেন, কষ্ট করে হলেও একটু বাসে যান, সিএনজিতে যান। যাইস না, যাইস না রে। ওঠেন ওঠেন, আরে আপা ওঠেন 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 ওঠেন। এই পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান, সামনের লোক পিছিয়ে চাপেন। আরে আরে আশা, তুই ফুলবানো কই যাস? কেন তুই জানিস না আজ আমার সিনেমার শুটিং? নায়ক কেডা? নায়ক কেডা জানি না, তয় শুটিং এ গেলে বুঝুন। ভালো করে করিস তো এখন। ধন্য ফোনটা। শোন না তুলা, তোর লাগে একটা জিনিস কিনছি। এই তোর না কইছি কামের সময় ফোন দিবি না? শোন না, তোর খুব পছন্দ হইব, তোর খুব মানাইবো। ফোন রাখ।
গেল। হরতালের কারণে রাস্তা একেবারে ফাঁকা, চেন্দি চলে গেল। চলো না বাসে যাই। বাসে যাবা? বাসে উঠতে পারবা? আজকে তো আমার জন্মদিন, হ্যাঁ। আমি আজকে বাসে যাব। আচ্ছা ঠিক আছে। উস্তাদ বাড়ান বাড়ান, আগে বাড়ান উস্তাদ। আসুন বসুন। নাম কি তোমার? লক্ষ্মী। লক্ষ্মী? তোমরা তো আমাকে উইশ করলে না, আজ না আমার জন্মদিন। চন্দন আজকে আমি শিশু পার্কে যাব। আজকে একটা সেই ব্রেকিং নিউজ করে সিগারেট দে দিয়ে দিচ্ছি। সিগারেট তো নাই রে, তো তুই জানো চাচ্ছে সিগারেট লাগবো। দাঁড়াতেছি আমি আনতেছি। চান্দি চন্দি গরমে আছে, আমার সিগারেট লাগবে, আমার সিগারেট লাগবো, আমার সিগারেট লাগবো। আমি আনতেছি, আমি আনতেছি। সিগারেট অনেকগুলো মানুষ পড়ছে না? অনেক মানুষ পড়ছে। অনেক পড়ছে না? লিডার ব্যাপক খুশি হবো। আর তুই এত টেনশন নিচ্ছিস তো, বল তুই বল। আমরা দেখলাম যে পিছের এই বাসটা জ্বলছে। কিছুক্ষণ আগেই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঘটে গেল হয়তো এই বছরের সবচাইতে ব্যাখ্যাজনক ঘটনা।
যুগল দত্ত, মিতা হক, ফুলবানু, লক্ষ্মী এই নামগুলো আমরা পেয়েছি যারা নিহত হয়েছে আজকের এই আর আশা নামে একজন আছেন যিনি হাজারিবাগ বস্তিরই একজন বাসিন্দা। এই বাসে ভাই একটা জামাল হয়েছে ভাই। সিগারেট দে। ফুলবার বাসে ছিল আমাকে ফুলবানু কোন এফডিসি? না বাসে আসছিল আর একটা জামাল হয়েছে ভাই শুন আমাকে আশা বাসে আসছিল আমি দেখছি আমি আশারে নিচে গার্মেন্টসে নামায় দিয়ে আইছি। ছুটি হইলে আমিও রলো হেমু কিছু নাই। আল্লাহর কসম আমি নিজের চোখে দেখে আসি। কর কিচ্ছু আমরা ভুল করছি রে, বুইরে গেছে পুরা বুইরে গেছে। হ্যালো হ্যালো জি তুমি ভাইবো না যে তুমি আমার সঙ্গে দেখা করতে চাইছো সেজন্য আমি খুশিতে নাচতে নাচতে তোমার সঙ্গে দেখা করতে চলে আসছি। বরং আমি বিরক্ত, আমার নিজের উপর নিজের রাগ হচ্ছে। আমি এখানে বসে আছি অথচ তুমি আমার সামনে, কিন্তু আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে পারছি না। তুমি তুমি কি বুঝবা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারলে তার কেমন লাগে? কতগুলা পরিবার, কতগুলা মানুষ, কতগুলা স্বপ্ন সব শেষ হয়ে যায়। তুলামিয়া বলো, কি কারণে তুমি আমার সঙ্গে কথা বলতে চাইছো? Chaos has crippled Dhaka, Bangladesh over the weekend. Protests for road safety. More than 100 people were reportedly injured in separate demonstrations. Demanding drivers to show their license and registration.
শান্ত হন, শান্ত হন। যারা আহত হয়েছেন তাদের আপাতত 6 জনের নাম পাওয়া গেছে স্যার। আপনি সমস্ত নাম ঠিকানা সংগ্রহ করেন। স্যার, গভর্নমেন্ট থেকে যতটুকু ক্ষতিপূরণ দেওয়া সম্ভব আমরা দেব। দেখি আইনগত ব্যবস্থা আমরা কি নিতে পারি। এখানে ইনচার্জ কে আছেন? স্যার শুনুন, আপনি কোনো চিন্তা করবেন না, গভর্নমেন্ট সমস্ত দায়িত্ব। চলো আপনারা মনে রাখবেন, আমি শুধু এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী না, আমি একটা পরিবারের অভিভাবক। আমরা যে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছি, যে দেশকে আমরা ভালোবাসি, সেই দেশের মানুষকে আমরা ভালোবাসি, সেই দেশের মানুষকে আমরা নির্মম হত্যার দিকে ঠেলে দিতে পারি না। আমরা জনগণের বন্ধু, জনগণের উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য। আমাকে ফুল মারা তো মরে গেছে, তার লাশ তো ডাবল করতে হইব। চল 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 চল। আর আজকে নির্মম ভাবে তাদেরকে হত্যা করে পুড়িয়ে মারছে। শিশু, নারী, কেউ রেহাই নেই, কেউ নিস্তার পাচ্ছে না। কারা এরা? আমাদেরকে বের করতে হবে, কারা এরা? এই দুর্বৃত্ত যে দলের হোক, যে সংগঠনের হোক, কোনো ছাড় পাবে না। আমি চাই 24 ঘন্টার মধ্যে প্রশাসন এদেরকে আইনে সোপর্দ করবে, নইলে আমরা কঠোর আন্দোলনে বাধ্য হব। স্যার, আমি তো আপনার কাছে আপনাকে ফোন দিছিলাম। এইবার শুরু হইল দরপাকড়ের খেলা। পুলিশ কুত্তার মতো পিছে লাগছে, কিছু একটা করেন। যুদ্ধের সময় কেমন বাংকার করে দেওয়াস নাই, লুকায় থাকে সোলজাররা। চুলকায় দে, দেখ কেমন বাংকার করছি তখন। তোরা 4 জন বাংকারে লুকায় থাকবি, একটা ফুটাওয়ালা চাপা দিয়া সুন্দর করে ডাইকে দেব, শ্বাস প্রশ্বাস নিতে পারবি, কেউ বুঝতে পারবো না। জি ভাই, কেউ বুঝতে পারবো না। আসলে আপনার মাথায় মেলা বুদ্ধি, এই জন্যই তো আপনি আমাকে লিডার। যা শুয়ে পড়, যা। আচ্ছা লিডার, আর একটু জাগ হলে ভালো হতো না, পাশ ফিরে শুইতে পারতাম। আরে পাশ ফিরে শোয়ার দরকারটা কি? সাইড বাইতে গলাগুলি ধরে শুয়ে থাকবি। শুয়ে থাকবি। আচ্ছা যা। খারাপ মারছাস, হ্যাঁ? এই গলারে মাটি চাপা দে। জি ভাই। তুলারে খুঁজে বাইর কর, ওইটারেও খতম করতে হইব। ঠিক আছে। যা।
আরামে বাবারে ভাই। কিরে ওই সালাম আলাইকুম লিডার। তুই এলাকা একটা গোপন খবর দানের লেগে আছিলাম। কি ক? চতুর্দিকে কিন্তু ধরপাকড় চলতেছে লিডার। আপনার পোলা ফাইন্ডে কোয়েন একটু গা ঢাকা দিতে আর কি। দরকার হলে কক্সবাজার চলে যেত। কারণ কক্সবাজারের হোটেলগুলোতে অনেক রকম অফার চলতেছে। ওখানে অনেক কিছু দেয় বলে হোটেলে। স্বরাষ্ট্রমন্ত্রী বলে ঘুমই হয় না, ওর বলে প্রেশার উঠছে। হ্যাঁ, পুলিশে কইছে 24 ঘন্টার সময়, এর মধ্যে হয় ক্রস ফায়ার নাইলে গ্রেপ্তার। আপনি বুঝেন কি করবেন? বুঝেন নাই? এই কথা করছেন নাই স্যার? না, ওই যে কি, আমার তো শরীর দুর্বল, মাথা ঘুরায়, বমি বমি লাগে। মাথা ঘুরানো বন্ধ হয়েছে, বমি বমি লাগে যে। শরীরটা তো দুর্বল লিডার। না থাক, এই 200 টাকা দিয়ে সবজি কিনা খামু, শরীর ঠিক হয়ে যাবো। ফাইন, ঠিক হয়ে যাবো উস্তাদ। জায়গা দিল লিডার। শোন, হ্যাঁ, পুলিশ কোথায় কোথায় রেট দেয় পাই টু পাই খবর দিবি। আমি তো আপনার কাজই করি। তবে গুরু, এবার একটু সাবধান থাকেন। এবার যদি ধরা খান না, জেলে যাবেন। সাবধানে থাকেন। যাই লিডার। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম লিডার। লিডার, তোলার গ্রুপের সবগুলো হাওয়া করে দিছি, আপনি টেনশন নেন না। তুলা তোরা খেলে আপনার সমস্যা কি? তুলা তোর আপনার চিনে না, তোলা চিনে আমারে, আর আমি চিনি আপনারে। বাংলাদেশের পুলিশ তো দূরের কথা লিডার, আমেরিকার পুলিশও টের পাইব না কে বাসে বোমা মারাইছে। লিডার, একটা কথা শিখামো, আপনি তো কোনো দলেরই না, তাহলে বাসে বোম মেরে মানুষের আগুনে পুরো আপনার লাভটা কি? আপা, আপনারা তো আসার কথা কওয়া হয় নাই। আশা আমার কলজের টুকরা, ওর লেগে আমি সব করতে পারি, আমার জীবনটাও দিয়ে দিতে পারি। দেখেন আপা, আশাই আমার লোকের জীবনটা দিয়ে দিতেছে। আমার মাইয়ারা তুমি দুনিয়া থেকে উঠাই নিয়েছো আল্লাহ। আমার মাইয়ার অনেক কষ্ট হইতেছে, ওর কষ্ট আমি সহ্য করতে পারতেছি না আল্লাহ, ওর কষ্ট আমি দেখতে পারতেছি না আল্লাহ। ওই তুমি আমারে নিয়ে যাও, নয়তো আমার মাইয়ারে নিয়ে যাও। ওর যন্ত্রণা আর সহ্য হয় না, ওর যন্ত্রণা আর সহ্য হয় না। আল্লাহ, আমার ফুলের মতো মাইয়াটারে যে পুরাইছে আল্লাহ, তার তুমি বিচার করো। মাইয়াটারে পুইরা কয়লা বানাই ফেলাইছে আল্লাহ, শাস্তি চাই। বাবা, তোমাকে কাল নামাজের সময় দেখলাম, আবার এখনো দেখছি। তুমি কে বাবা? তোমার কি এত কষ্ট বাবা?
আমি অনেক বড় পাপ করে ফেলাইছি হুজুর। মানুষ মাত্রই ভুল করে, পাপ করে, গুনাহ করে। তুমি যদি মনে করো আল্লাহ তাআলার কোনো হুকুম অমান্য করে তুমি পাপ করেছো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমা করে দেবেন। আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিব হুজুর। মন থেকে ক্ষমা চাইলে আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেয়। হুজুর, আমার আশা তো কোনো পাপ করে নাই, তো আমার পাপের লইগা আমার আশা কষ্ট পাইব কে? বাবা, একজনের পাপে আল্লাহ পাক কখনো অন্যজনকে শাস্তি দেন না। যার সাথে যা হয় সেটা তার তকদির। না হুজুর, এটা আমার আশার তকদির না। সামান্য করে টেকার লেগে আমি মেলা মানুষের বহুত ক্ষতি করছি। হুজুর, আপনি তো আল্লাহর অনেক কাছের মানুষ, আল্লাহর একটু কয়ে দেন না হুজুর। তুমি যদি মনে করো তোমার পাপে অন্য কেউ শাস্তি পাচ্ছে, তাহলে তুমি যাদের ক্ষতি করেছো তাদের কাছে যাও, মন থেকে তাদের কাছে ক্ষমা চাও। আমি যে অন্যায় করছি ওরা আমার জীবনও ক্ষমা করবো না হুজুর। আল্লাহর সৃষ্টি 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। মানুষ পাপ করে সেটা বুঝে যদি ক্ষমা চায়, তাহলে কেন মাফ করবে না? তুমি তাদের কাছে যাও, ক্ষমা চাও। তারা ক্ষমা না করলে আল্লাহও ক্ষমা করতে পারবে না। মেলাক্ষণ থেকে দেখছি ঘুরঘুর 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 করছিস, কাহিনী কি? ঠিকানা লাগবো। ঠিকানা? কার ঠিকানা? আছে। লাশ? আগুন। লাশ? আগুনে পুরা। আগুনে পোড়া লাশ? লাশ দেখে সালা বেওয়ারিস, লাশ দেখে সরকারি টাকা লিবি? হ্যাঁ, অনুদানের টাকা লিবি? বুকের ভেতর চলছে যায় না শহর, যায় না বল না তুই অন্তর যাবি টিকা দেবে? কোন সালামকা দেবে? কাদিস না, কাদিস না। আরে সালা টিকটিকির বাচ্চা, তুই চাস নিবে? কি চাস তুই? হ্যাঁ, লাগবো ভাই। ঠিকানা লিয়ে কি করবি? আমি আপনার কইতে পারবো না ভাই। কইতে পারবি না তো সালা ঠিকানা লিয়ে কি করবি? মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, আমারে মারেন, কাটেন, যাই সাদা করেন ভাই, আমার ঠিকানাটা লাগবো ভাই। মারেন, কাটেন, যাই ঠিকানা লাগবো ভাই। ঠিকানার মক্কে সালা ঠিকানা লিবি না? দিলাম দিলাম ঠিকানা দিলাম, যা। আল্লাহু আল্লাহু জানি তুই তো মেহেরবান, আল্লাহু আল্লাহু তুই রহিম রহমান, আল্লাহু আল্লাহু জানি তুই তো মেহেরবান, আল্লাহু আল্লাহু তুই রহিম রহমান।
সুমন, সুমনে বন্ধু, তুমি ঢাকা থেকে আইছো? জানো সুমনকে আমি সেই ছোটবেলায় দেখছি, বড়বেলায় আমি ওরে দেখতে পারি। যারা আমার পোলারে মারছে তারা মানুষ না, তারা জানোয়ার। আল্লাহ তাকে বিচার করবো, আল্লাহ বিচার করবো, আল্লাহ বিচার করবো। খুব বেশি কষ্ট হয় রে আশা। করতে পারিস তুলা, আমরা কি দোষ করছি? আমাকে কেন পুরাইল? শুধু কি আমরাই পড়ছি? এদেশের মানুষ পড়ে নাই, এই হোসা আগুন ছিল তার বিবেক পড়ে নাই। এদেশের নেতা পড়ে নাই। চক্ষু আছে তবু আমি দৃষ্টিহারা অন্ধ, অনুভবের দরজায় আমার করলি কেন বন্ধ? চক্ষু আছে তবু আমি দৃষ্টিহারা অন্ধ, অনুভবের দরজায় আমার করলি কেন বন্ধ? সেই অন্ধ চোখের বন্ধ পাপে আমি পরিতাপী। আল্লাহ আল্লাহ জানি তুই তো মেহেরবান, আল্লাহ আল্লাহ তুই রহিম রহমান, আল্লাহ আল্লাহ জানি তুই তো মেহেরবান, আল্লাহ আল্লাহ তুই রহিম রহমান। জানি না তো কবরেতে পাবো কি না ঠাই, মুনকির নাকির হিসাব চাইলে কি দিয়া মিলাই? জানি না তো কবরেতে পাবো কি না ঠাই, মুনকির নাকির হিসাব চাইলে কি দিয়া মিলাই? সেই হিসেব নিকেশ পাল্লায় তুলে কিভাবে যে মাপি? আল্লাহ আল্লাহ জানি তুই তো মেহেরবান, আল্লাহ আল্লাহ তুই রহিম রহমান, আল্লাহ আল্লাহ জানি তুই তো মেহেরবান, আল্লাহ আল্লাহ তুই রহিম রহমান, তুই রহিম রহমান, তুই রহিম রহমান। তুলা, আমার সুরটা পড়ে গেছে, মুখটা পড়ে গেছে। তুই আমার এই অবস্থায় বিয়ে করবে তো? করবে না? আমি জানি করবে না। তুই আমারে বিয়া করিস না রে আশা, তুই আমারে বিয়া করিস না। তোর পাশে পেট্রোল বোমা আমি মারছি, কেন যতগুলা মানুষ আগুনে পুড়া মরছে সবগুলাকে আমি মারছি। আমার লাইকা তোর শরীর পুড়ে গেছে, আমার জায়গা জাহান্নামে হবো না রে আশা। আমি মানুষ না, আমি একটা জানোয়ার, আমি একটা জানোয়ার। তুই আমারে বিয়া করিস না, তুই আমারে বিয়া করিস না আশা, তুই আমারে বিয়া। আশা
বড় ডাক্তার সাহেব তো দেখে গেলেন, উনিও একই কথা বলে গেলেন। রোগীর অবস্থা বেশি একটা ভালো না, যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে, প্রস্তুত থাকেন। যাইও না, যাইও না গো মা, যাইও না। আল্লাহ, আমার একটাবার ভিক্ষে দাও না আল্লাহ। স্যার, স্যার আরে, আশা কেমন আছে কে স্যার? আপনি? হেই, দাঁড়াও, এই- স্যার আশা এই- কেমন আছে স্যার? কথা স্যার শোনো, আশা, please। আশা, আরে, স্যার, 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 সারাদিন বই রয়েছে স্যার, কেউ কিছু কয় না। আশা কেমন আছে স্যার? স্যার উঠুন, আপনি উঠুন প্লিজ। ডক্টর আশা, আশা, আশা স্যার 3 নম্বর বেডের পেশেন্ট স্যার। ওই সি, দেখুন এতগুলো মানুষ পড়েছে, আমরা একটা অড সিচুয়েশন ফেস করছি। আপনার পেশেন্টের পুরো শ্বাসনালীটাই পুড়ে গেছে। এমন অবস্থায় তাকে সেভ করা আমাদের জন্য খুবই কষ্টকর। তবে জন্ম মৃত্যু সবকিছু তো উপরওয়ালার হাতে। আপনি উনাকে রাখুন, হয়তো উনি আপনার আশাকে বাঁচাতে পারে। আমি কিছু বলতে পারছি না। স্যার ছোটবেলা শুনছি আপা, মানুষের জানের সদকা নাকি জান। আমার যদি ফাঁসি হয়, আল্লাহ আমার জানের বদলে আসার জানটা দিব না আপা? হ্যাঁ, দিব না? যে কলিজার টুকরা, তাকে এইভাবে পোড়াই মেরে ফেলতে পারলা? আমি কারো মানি নাই তো আপা, আমি কারো মানি নাই, আমি কারো মারতে চাই নাই। আমার কবির ভাই কইছে একটা বোতল ফালাইতে হইব, আমি একটা বোতল ফালাইছি। ছোট্ট একটা বোতল, অল্প একটু পেট্রোল আর একটু আগুন, এতগুলা মানুষের কয়লা মানে ফালাইব এটা আমি বুঝি নাই আপা। আমি চিন্তাই করছি, আমি মানুষ পিটাইছি, গাড়ি ভাঙছি, জাগো পিটাইছি, এরা কয়দিন পর ভালো হয়ে গেছে আপা। তবে মানুষ মারলে যে এরা আর কোনোদিন ভালো হয় না, এইটা আমি জানতাম না আপা, এটা আমি বুঝতে পারি নাই। কি করলাম এটা? আর কবির, কবির কেন, কি কারণে, কিসের জন্য এসব করায়? কবিরকে কে টাকা দেয়? কোত্থেকে আসে এত কিছু? আমি জানি না আপা, আমি খালি জানতাম কবির ভাই আমারে কইছে আমার করতে হইব। আর
একটা সংসারের একজনের লেগে আর একজনের কি টান, কি মায়া, এটা আমি কখনো বুঝি নাই আপা। আমি ভাবছিলাম আমার আশার লগে ছোট্ট একটা ঘর দিব, দুজন এক লগে থাকবো। একজনের লেগে আরেকজনের টান। লোকের লাশটা যখন ওর বাপ পুরাইতেছিল, আমার লোকের মায়ের চোখের দিকে তাকা যায় না, আমার কয়লাটা চলে উঠে। আমার যদি মায় পয়সা থাকতো, এমন হয় আমার লোকে এমনি কাঁদতো। কাউসারের বাপ যখন কাউসারের লাশটা পাইল, বুকের উপরে ফিরে কি কইছে জানো না বা? কইছে বাজার আমার আর হজ করা লাগবো না, বাজার বাজার দিয়ে আমার কাছে ফিরে আয়। সুমনের অন্ধ মা। আমার আশার কি করবেন? অপারেশন করবেন? অপারেশন করলে ভালো হয়ে যাবো। রুগীর যে অবস্থা, আমার মনে হয় না আর বেশিক্ষণ বাঁচবো তো। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। লাইফ সাপোর্ট ছাড়া আমাদের আর কিছুই করার নেই। আপনারা আল্লাহকে ডাকুন। অনেক মানুষ এখনো বার্ন ইউনিটে নিজের মৃত্যুর সাথে লড়ছে। সেই ঘটনা দর্শক আমরা জানতে পেরেছিলাম আজ সকাল 11:30টায় তুলামিয়া আত্মসমর্পণ। আগামী 20 তারিখ থেকে ধর্ম নির্বিশেষে দেশের মানুষ এই হত্যাকাণ্ডের মূল নায়ক তুলামিয়া এখন পর্যন্ত বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর অনুযায়ী তুলা মিয়া কেবলমাত্র নিজের অপরাধ স্বীকার করা ছাড়া আর কোনো নাম বা তথ্য প্রকাশ করেনি। কে, কারা বা কি উদ্দেশ্যে এত বড় হত্যাকাণ্ড চালানো হয়েছে তা এখনো স্পষ্ট জানা যায়। কোন তথ্য প্রমাণের ভিত্তিতে তা এখন প্রমাণিত হয়নি। এদিকে জনমত প্রবল হচ্ছে, বিচার বিভাগের উপর চাপ বাড়ছে, বাংলাদেশের সর্বস্তরের জনগণ চান তুলা মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তি।
আরে ভাই এই বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না আজকে। আরে আপনার দায়িত্ব তো আমার কি হয়েছে, আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না আজকে, রাখি। এই এদিকে আসো। জি স্যার। আমার হুকুম ছাড়া আজকে থানায় কোনো সাংবাদিক এলাও করবে না, ঠিক আছে? ওকে, স্যার। যাও। আচ্ছা। আরে মায়াপ্পা, বসেন বসেন বসেন। ইজাজ ভাই, আপনি বুঝতেই পারছেন আমি কেন এসেছি। কেন এসছেন? কি বলছেন? আমার আমার এই মুহূর্তে তোলা মিয়ার সঙ্গে কথা বলা খুব খুব দরকার। আপা দেখেন, এটা আমি পারবো না, সরি। তুলা মিয়ার সঙ্গে অন্তত 5 মিনিট হলো আমাকে একটু কথা বলার সুযোগ করে দিন। আপনি বুঝতে পারছেন বিষয়টা অনেক রেয়ার। এরকম একটা ঘটনার পরে কোনো আসামি নিজের থেকে থানায় এসে আত্মসমর্পণ করে না। আপা দেখেন, এই কেসটা সরাসরি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্যার ডিল করছেন। এখানে যদি একটা ভুল হয় আমার চাকরিটাই চলে যাবে। আপনি কি সেটা চান? না, আমি নিশ্চয়ই সেটা চাই না। আমি বুঝতে পারছি আপনি খুব প্রেসারে আছেন, কিন্তু মানে এই ধরনের একটা ঘটনা মানুষের সামনে সঠিকভাবে জানানো, উপস্থাপন করা আমাদের দায়িত্ববোধের মধ্যে পড়ে। এটা আমাদের দায়িত্ব। মায়াপ্পা, এটা আপনার দায়িত্বের ভেতর পড়ে, আমার দায়িত্বের ভেতর পড়ে না। চাটা খান। আমি জানি ভাই এটা অনেক ডিফিকাল্ট, কিন্তু আমি ইন্টারভিউটা করতে চাই। কারণ আমার কাছে মনে হয়েছে এই তুলা শুধুমাত্র একজন বোমাবাজ আসামি, এগুলার বাইরেও এখানে আরো অনেক স্টোরি আছে ভাই। আমার বারবারই মনে হয়েছে যে তুলা কেন এখানে যাচ্ছে যেখানে লাশ পোড়ানো হচ্ছে, কেন কবরস্থানে যাচ্ছে যেখানে লাশ দাফন হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় আমি ওকে দেখেছি। এবং ও স্বাভাবিক না, ওকে দেখে আমার মনে হয়েছে কিছু সে বলতে চায়। দেয়ার ইজ সামথিং। মায়া মায়া মায়া, তোমার সব কথা আমি বুঝতে পারছি, বাট তুমি আর এগিয়েও না। আরে এই ঘটনা অত্যন্ত সেন্সিটিভ এবং ডেঞ্জারাস, তোমার লাইফ থ্রেট পর্যন্ত হতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে আমি ভাবি না ভাই, আমি আমার কাজটা করবই। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে একজন আসামি তার নিজের দোষ থানায় গিয়ে নিজে স্বীকার করেছে। এটা কোনো স্বাভাবিক ঘটনা না ভাই। এমনও তো হতে পারে যে ফাঁসি দেওয়াটাই অন্যায় হবে। মায়া, তুমি খুব ভালো মতো জানো সব জায়গায় সব কথা বলা ঠিক না। ভাই 10টা মিনিট, 10টা মিনিট ফাঁসি তো হয়ে যাবে ভাই। 10টা মিনিটের জন্য ভাই অনেক সরি কিছু মায়া, থেকে- যাও বাড়ি যাও, রেস্ট নাও। তুলার ফাঁসির রিপোর্টিং কিভাবে হবে সেটা নিয়ে ভাবো, ওকে? আবা, আপনি আমার লোক একটা কাম করতে পারবেন? আপনি আমার একটা কথা একটু দেশবাসীটা জানাইতে পারবেন? আমি আপনার পাই আবা, আপনার একটা কথা একটু দেশবাসীটা জানান। বলো। আমি আমাকে নেতাকে পায়ে ধরে একটা কথা কই। আপনারা ক্ষমতা জনে লেগা আর কাউরে মাইরেন না, আপনারা আর একটা তুলা বানায়েন না। আপনারা মিছিল করেন, আপনারা মিটিং করেন, আপনারা যা ইচ্ছা তা করেন, আপনারা মানুষ মাইরেন না। একটা মানুষ মরে গেলে শুধু হে একলা মরে না, পুরো একটা পরিবার মরে যায়। পুরো একটা পরিবার মরে যায়। আর কোনো পরিবার মাইরেন না।
সাক্ষীগণের সাক্ষ্য ও আসামি তোলার স্বীকারোক্তি অনুযায়ী সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে আসামি তোলা একজন খুনি অপরাধী। আদালত আসামি তোলাকে পেনাল কোডের ৩০২ ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে। আদালত এই মৃত্যুদণ্ড ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করার নির্দেশ প্রদান করছে। আপা, আপনার সময় শেষ। আপা, আমার আশা বাঁচবো তো? খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, মনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দেব। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনে বাহিরব। বনের পাখি বলে আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, কেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে নিরালা বনে বসে বাঁধিয়া রাখো আপনার। বনের পাখি বলে না, সেথা কোথায় উড়িবার পায়। খাঁচার পাখি বলে হায়, মেঘে কোথায় বসিবার ঠাই। এমনে দুই পাখি তোহারে ভালোবাসে, তবু কাছে নাহি পায়ে। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বোঝাতে না রে আপনার। দুজনে একা একা ঝাপটি মনে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে না, কবে খাঁচায় রুধি দিবে তার। খাঁচার পাখি বলে হায়, মোর শক্তি নাহি উড়িবার।
যাও গা আল্লাহর কাছে যাও। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি। আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুঁজে, তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম? এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল? জাতির পতাকা যে খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, ইহন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার পুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতি।